আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কি অবস্থা সবার, কেমন আছো? আমরা এখন অনুশীলনী যে 4 নম্বর অঙ্কটা আছে, এই 4 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো 4 নম্বর অঙ্কটা বলতেছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। 10 একর মানে ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য বলা নাই, বাট একটা তোমার তুলনা দিয়ে রাখছে যে প্রস্থ যা হবে তার 4 গুণ হবে। অর্থাৎ প্রস্থ যদি হয় ক, তাহলে দৈর্ঘ্য হবে কি 4 গুণ, তাহলে 4 ক। যদি প্রস্থ হয় 2, কথার কথা, তাইলে দৈর্ঘ্য হবে কি এর 4 গুণ, মানে 2 গুণ 4 = 8। বুঝতে পারছো? তাইলে বলছে যে দৈর্ঘ্য প্রস্থে 4 গুণ, তাহলে দৈর্ঘ্য প্রস্থ যতই হোক তার 4 গুণ হবে দৈর্ঘ্য। এবং ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? এখন তোমার ক্ষেত্রটির দৈর্ঘ্য বের করতে বলছে এবং বইলা দিছে যে মিটার এককে বের করতে। কিন্তু ভাইয়া তোমার ক্ষেত্রফল দেওয়া আছে কিন্তু একর এককে, 10 একর, এনে কিন্তু মিটার দেওয়া নাই, কিন্তু তোমার বের করতে হবে কি মিটারে। তাইলে তোমার প্রথম কাজ কি, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল একর থেকে মিটারে কনভার্ট করবা, কত বর্গ মিটার। ঠিক আছে, মিটারে কনভার্ট করার পরে তারপরে আমরা ধরবো যে, মনে করি যে প্রস্থ ক মিটার, তাহলে দৈর্ঘ্য হচ্ছে কি 4 ক মিটার। তারপর ক্ষেত্রফল বের করবো, ক্ষেত্রফল করে সেটা এটা তুলনা করে আমরা যে ক এর ভ্যালু বের কইরা দেন দৈর্ঘ্য বের করব। ঠিক আছে, তুমি চলো অঙ্কটা করি, অঙ্কটা করলে আস্তে আস্তে আমরা সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো সমাধান করি, চলো সমাধান। প্রথমে আমরা যে আয়তক্ষেত্রটি আছে, এই আয়তক্ষেত্রটিকে আমরা মিটার এককে নিব। ঠিক আছে, তো দেওয়া আছে কত ক্ষেত্রফল 10 একর, তো লিখবো দেওয়া আছে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 10 একর। ওকে, এবার আমরা একর কি নিব কি বর্গ মিটারে। আমরা জানি আমরা কি জানি 1 একর সমান সমান 4046.86 বর্গ মিটার। এই ভ্যালুটা যেটা আছে 1 একর সমান কত বর্গ মিটার, এটা তোমাকে মুখস্থ করা লাগবে, মুখস্থ রাখা লাগবে। ঠিক আছে, এটা তোমাদের বইয়ের মধ্যে যে উদাহরণে যে ইয়াগুলো আছে বা বইয়ের অনুশীলনের আগে যেই লেখাগুলো থাকে ওইখানে তুমি এটা পাওয়া যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আমার কয় একর ভাইয়া 10 একর, তাহলে লিখবো সুতরাং 10 একর সমান সমান 4046.86 গুণ হচ্ছে 10 বর্গ মিটার। গুণ করলে কত ভাইয়া, 10 দিয়ে গুণ করবেন তো একটা শূন্য, একটা শূন্য দশমিক একটা এক ঘর পরে যাবে, তাহলে হবে 40,468.6 বর্গ মিটার। ওকে, তাহলে আমরা ক্ষেত্রফল কত পাইলাম, 40,468.6 বর্গ মিটার। এবার আমাদের তো ভাইয়া দৈর্ঘ্য বলা নাই, প্রস্থ বলা নাই, কিন্তু তুলনা দিছে যে প্রস্থ যা হবে দৈর্ঘ্য হবে কি তার 4 গুণ। তাহলে আমরা লিখবো মনে করি অথবা ধরি, যাই বলো কোন সমস্যা নাই, মনে করি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের প্রস্থ ধরবো আমরা, প্রস্থ সমান সমান ক মিটার। আমি তো জানি না প্রস্থ কত, তো এই জন্য আমি ধরে নিছি আর কি ক মিটার। তুমি কর জায়গায় হ ধরতে পারো, গ ধরতে পারো, ঘ ধরতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো একটা অজ্ঞাত ভ্যালু ধরবা। মানে বের করার জন্য আমরা কি একটা যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা অক্ষর আমরা হিসেবে ধরে নিই, এই জন্য আমরা সবসময় কি কই ধরি,
পরিমাপের অঙ্কগুলোতে ক ধরি, সময় এ ও ধরি, বি ও ধরি, কোনো সমস্যা নেই। আমি ধরলাম কি আয়তের ক্ষেত্রে প্রস্থ ক মিটার। তাহলে প্রশ্ন মতে কি আয়তের ক্ষেত্রের দৈর্ঘ্য হবে কি প্রস্থের 4 গুণ। তাইলে 4 গুণ ক মিটার সমান সমান 4 ক মিটার। বুঝতে পারছি? এবার আমরা আয়তের ক্ষেত্রে প্রস্থ ধরলাম ক, আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য ধরলাম, দৈর্ঘ্য ধরলাম কি প্রস্থের 4 গুণ। তাহলে কত আসলো? 4 ক মিটার। এবার দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি। এবার আমরা বের করবো এটা ক্ষেত্রফল। তো এইখানে যে ক্ষেত্রফলটা আসবে, এই ক্ষেত্রফলের সাথে এই ক্ষেত্রফলটা সমান হওয়ার কথা। ঠিক আছে? তো এটার সাথে এটা তুলনা করলে আমাদের বের হয়ে যাবে। তো আমরা লিখব, সুতরাং আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য কত ভাইয়া? এই যে 4 ক মিটার। প্রস্থ কত? ক বর্গ মিটার ধরছি আমরা। হ্যাঁ, তাহলে এককটা হবে কি মিটার। যেহেতু আমার এখানে মিটার বের করতে হবে, এজন্য মিটার এককটা নিলাম। তাইলে ক ক গুণ করলে কি হয়? 4 এর 4 ক ক গুণ করলে হয় 2টা ক, মানে কি ক ক গুণ করলে ক স্কয়ার। ক ক গুণ করলে হয় কি ক স্কয়ার। তাইলে আমরা ক্ষেত্রফল পাইলাম কত? 4 ক স্কয়ার। আবার এটা জানি এই 4 ক স্কয়ার সমান হচ্ছে কত? এই যে 40,488.6। তো এটার সাথে এটা তুলনা করে ক এর ভ্যালু বের করব। তাইলে এখন শর্ত মতে 4 ক স্কয়ার সমান সমান 40,468.6। ঠিক আছে? এটা সমান এটা। এবার বা আমার ক লাগবে, তাহলে ক স্কয়ারটা এইভাবে এই পাশে থাকবে সমান সমান এটা গুণাকারে আছে, ক স্কয়ারের সাথে কি আছে? 4 গুণাকারে, তাহলে ওই পাশে গেলে কি হবে? ভাগ 40,468.6 ভাগ হচ্ছে 4, বা ক স্কয়ার সমান সমান কত হবে ভাইয়া? 40,468.6 ভাগ হচ্ছে 4, 10,117.15। এবার ভাই স্কোয়ারটা উঠাইলে তো আমার কর ভ্যালু বেড়ে যেতেছে। ভাই স্কোয়ারটা উঠাইতে কি করতে হয়? স্কোয়ার উঠাইতে রুট করতে হয়। ঠিক আছে? বা ক সমান সমান রুট ওভার 0.15। রুট করলে কত আসে ভাইয়া? সুতরাং ক সমান সমান কত আসে? 100.584 মিটার। ঠিক আছে? তাইলে এটা কি ভাইয়া? এটা হচ্ছে ক এর ভ্যালু কত? 100.584। তাহলে ক কি ভাইয়া? ক ধরছি হচ্ছে আমাদের প্রস্থ। তাহলে প্রস্থ কত? 100.584। তাহলে আমার চাইছে কি ভাইয়া? দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য জানি কি 4 গুণ ক। তাহলে এটাকে 4 দ্বারা গুণ করলে আমার দৈর্ঘ্য বের হয়ে যাবে। তো লিখবো, সুতরাং আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য সমান সমান 4
গুণ হচ্ছে 100.584 কি একক ভাইয়া? মিটার। সমান সমান এবার এটাকে গুণ দিব কত দিয়ে ভাইয়া? 4 দিয়ে। তাইলে 402.34 মিটার। বুঝতে পারছি? এটাই উত্তর। তাহলে আমার দৈর্ঘ্য চাইছিল, তো দৈর্ঘ্য বের হয়েছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 402.34 মিটার। আশা করি বুঝতে পারছি। 5 নম্বর অঙ্কটা বলতেছে একটি আয়তাকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাইলে দৈর্ঘ্য বলা নাই, প্রস্থ বলা নাই, কিন্তু একটা তুলনা দেওয়া দিছে যে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার 1.5 গুণ হবে। দৈর্ঘ্য কি হবে? তার 1.5 গুণ। অর্থাৎ প্রস্থ যদি হয় কথার কথা ক, তাহলে দৈর্ঘ্য হবে তার 1.5 গুণ। তাহলে গুণ হবে কত? 1/2 মানে 1.5। ঠিক আছে, 1.5 গুণ। এর ক্ষেত্রফল 216 বর্গ মিটার, মানে মিটার এককে এখন দেওয়া আছে কত? 216। বলছে পরিসীমা কত? তাহলে ভাইয়া আয়তক্ষেত্রের পরিসীমা চাইছে। আয়তক্ষেত্রের পরিসীমা কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, তাহলে আমার দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে। এটা 4 নম্বর অঙ্কটার মতোই আমরা দৈর্ঘ্য প্রস্থ ধইরা নিয়ে আসে এটা দৈর্ঘ্য প্রস্থ বের করব, তারপর পরিসীমা সূত্র ফলে পরিসীমা অঙ্কটা করে ফেলবো। ঠিক আছে, ওকে, চলো সমাধান করি। সমাধান ধরি আয়ত ক্ষেত্রের প্রস্থ ক মিটার। তাহলে প্রস্থ যদি ক মিটার হয়, তাহলে দৈর্ঘ্য কি? প্রস্থের 1.5 গুণ। শর্ত মতে আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য ক গুণ হচ্ছে 1.5, 1 সমস্ত 2/1 মানে 1 এবং হাফ, তাহলে মিলিত 1.5 মিটার। এটাকে একটু আমরা ক্যালকুলেশন করি। দেখো, কর ক এটা আছে মিশ্র ভগ্নাংশ, আমরা নিব অপকৃত ভগ্নাংশে। তাইলে 2 একে 2 আর উপরে একে 3, তাহলে উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে কত? 2 মিটার। এবার দেখো, ক উপরের সংখ্যা না, 3 উপরের সংখ্যা, তাহলে 3 আর ক গুণ করলে হয় কি? 3 ক। আর নিচে আছে কি 2 আর এখানে আছে কি 1, তাহলে 2 আর 1 গুণ করলে হয় কি? 2, তাইলে মিটার। তাইলে আমার দৈর্ঘ্য পাইলাম 3 ক বাই 2 মিটার, প্রস্থ পাইলাম কি? ক মিটার। তাহলে আমরা ক্ষেত্রফল বের করব। সুতরাং আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য প্রস্থ বর্গ একক। তাইলে দৈর্ঘ্য কত আমার? ক। প্রস্থ কত? 3 ক ডিভাইড বাই হচ্ছে 2 বর্গ মিটার। তাহলে এই ক উপরের, তাইলে ক আর 3 ক গুণ করলে হয় উপরে কত ভাইয়া? 3 ক স্কয়ার, আর নিচে আছে 2, তাহলে 2 এ 2। এখানে স্কয়ার কেমন হয়েছে ভাই? ক গুণ ক, তাহলে দুইটা ক যদি একসাথে গুণ করো তখন হয় কি? ক এ স্কয়ার বর্গ মিটার। তাহলে ভাইয়া আমার ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়েছে কত? 3 ক স্কয়ার ডিভাইডেড বাই
বর্গ মিটার। ওকে, এবার আমার দেখো প্রশ্নের মধ্যে আমার ক্ষেত্রফল দেয়া আছে 216 বর্গ মিটার। তাহলে আমি বের করছি, মানে আমি যে মানটা ধরছিলাম ক, প্রস্থ ক ধরে যে আমি ক্ষেত্রফল বের করছি কত, 3 ক² বাই 2। তাহলে এটার সাথে এটা তুলনা করে আমরা ক এর ভ্যালু বের করব, ঠিক আছে? তো লিখবো এখন প্রশ্ন মতে 3 ক² ডিভাইডেড বাই 2 সমান সমান হয়েছে কত ভাইয়া, 216, বা 3 ক² সমান সমান হচ্ছে 2 এখানে ভাগাকার আছে, তাহলে সমান সমান ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, 216 গুণ 2, বা 3 ক² সমান সমান 216 গুণ হচ্ছে 2, কত ভাইয়া, 432। ওকে, বা আমার ক আর ভ্যালু রাখবে, তাহলে 3টা ওই পাশে পাঠাই দিব, ক² এখানে 3 ক² সাথে কি আছে, গুণ আকারে আছে, তাইলে ওই পাশে গিয়ে হবে কি, ভাগ, 432 ভাগ হচ্ছে 3, বা ক² সমান সমান কত ভাইয়া, 432কে ভাগ করো 3 দিয়া, 144। এবার দেখো ভাইয়া, যদি আমি স্কোয়ারটা উঠাইতে পারি তাহলে তো কর ভ্যালু বেড়ে যেতেছে, তাহলে স্কোয়ার উঠানোর জন্য কি করতে হবে, আমার রুট করতে হবে। সুতরাং ক সমান সমান √144, তাহলে রুট করলে কত আসে, 12, 12 12 144। তাহলে কর ভ্যালু পাইছি কত আমার, 12। তাহলে ক কি ভাইয়া, ক হচ্ছে আমার প্রস্থ। তাহলে সুতরাং আয়ত ক্ষেত্রের প্রস্থ ক সমান সমান কত ভাইয়া, 12 মিটার। ওকে, তাহলে এবার বের করবো কি আমি দৈর্ঘ্য। তো সুতরাং আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান কত ভাইয়া, 3 ক/2, 3 ক/2 মিটার সমান সমান কত আসে ভাইয়া, 3, 3 ক ভ্যালু কত ভাইয়া, 12, ক এর ভ্যালু 12, কারণ প্রস্থ 12 বাই 2, তাহলে 2টা যদি 12 রে কাটে হয় 6, তাইলে আসে কত, 318 মিটার। ওকে, তাহলে প্রস্থ পাইলাম কত, 12 মিটার, আর দৈর্ঘ্য পাইলাম কত, 18 মিটার। ভাই আমার চাইছে কি, চাইছে পরিসীমা। তাহলে এবার আমি পরিসীমাটা বের করি। সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান হচ্ছে কি ভাইয়া, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। ভাই এখানে কিন্তু বর্গ নাই, ঠিক আছে, বর্গ হচ্ছে গুণ করলে, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে হয় বর্গ আসে। দেখো তাহলে সূত্র কি ভাইয়া, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, ভাইয়া 2 এর 2 এবার মান বসাই, 2 এর 2 গুণ দৈর্ঘ্য কত ভাইয়া, এই যে 18, যোগ প্রস্থ কত, 12, একক কি ভাইয়া, মিটার।
এখন দেখো 12 আর 18 যোগ করলে কত হয়? 30। তাহলে 2 গুণ 30 মিটার, 60 মিটার। ওকে, তাহলে উত্তর হচ্ছে আমার কত, পরিসীমা কত, 60 মিটার। আশা করি অঙ্ক যে দুইটা করাইছি 4 এবং 5 দুইটা অঙ্কই তোমরা বুঝতে পারছো। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম।